সাবধান, মোনাজাতের ক্ষেত্রে এই 4টি ভুল জীবনে কখনোই করবেন না। যদি করেন আপনাদের মোনাজাত, আপনাদের দোয়া কখনোই আল্লাহর দরবারে কবুল হবে না। অনেকে অনেক সময় বলে, হুজুর এত দোয়া করি, এত মোনাজাত করি, কোনো কিছুই তো আল্লাহর দরবারে কবুল হয় না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আপনাদের দোয়া, আপনাদের মোনাজাত কিভাবে আল্লাহর দরবারে কবুল হবে? অনেকে না জানার কারণে এই 4টি ভুল অথবা এই 4টি ভুলের কোনো একটি ভুল করে ফেলে, যার কারণে দোয়া মোনাজাত আল্লাহর দরবারে কবুল হয় না। এমনিভাবে মোনাজাত করার সঠিক নিয়ম অনেকে জানে না। মোনাজাত যে নিয়মে করলে 7 আসমান 7 জমিন বেদ করে আপনার মোনাজাত সরাসরি আরশে আজিমে আল্লাহর কাছে চলে যাবে এবং আল্লাহ আপনার দোয়া মোনাজাত আপনাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করবেন, অর্থাৎ অবশ্যই আপনার দোয়া কবুল করবেন। ওই মোনাজাতের নিয়ম পদ্ধতিটা আমি আপনাদেরকে বলে দিব। আজকে অনেকে আছে মোনাজাতের শুরুতে কি পড়তে হয় জানে না, মোনাজাতের মাঝখানে কি পড়তে হয় জানে না, অনেকে আছে মোনাজাতের শেষে কি পড়তে হয় এটাও জানে না। এই জন্য মনে রাখবেন, আমি আপনাদেরকে মোনাজাতের 4টি ভুলের কথা বলবো, যেই 4টি ভুল করলে আপনার দোয়া মোনাজাত কখনোই কবুল হবে না। এই ভুলগুলো বলে দিব, আবার মোনাজাতের সঠিক নিয়ম, সঠিক পদ্ধতি আমি আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, মোনাজাত এমন একটি আমল, এই মোনাজাত দোয়া প্রসঙ্গে আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমর ইল্লাল বীর। আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ, তকদির ভাগ্য কোনো কিছু পরিবর্তন করতে পারে না একমাত্র দোয়া ছাড়া। অর্থাৎ দোয়া মোনাজাত আপনার তকদির, আপনার ভাগ্য পর্যন্ত পরিবর্তন করে দিতে পারে। এটা আবার কিভাবে? মনে করেন জোহরের সময় আপনার বড় একটা রোড অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল, আপনার মাথাটা ফেটে যাওয়ার কথা ছিল রোড অ্যাক্সিডেন্টে, আপনার 2টা হাত ভেঙে যাওয়ার কথা ছিল, 2টা পা ভেঙে যাওয়ার কথা ছিল, আপনি হাসপাতালের বেডের মধ্যে চিৎকার করার কথা ছিল জোহরের সময়। এটা ছিল আপনার ভাগ্য, তাকদীর। কিন্তু আপনি সকালবেলা আল্লাহর কাছে মোনাজাত করেছেন, দোয়া করেছেন, আল্লাহকে বলেছেন, মালিক আমাকে আপনি সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন। এইভাবে করে দোয়া করেছেন, মোনাজাত করেছেন। আমার আল্লাহ আপনার ওই দুর্ঘটনা রোড অ্যাক্সিডেন্টের বিপদটাকে তুলে নিচ্ছে, আপনি নিজেও জানেন না। এমনিভাবে অনেক সময় অনেক বড় ধরনের রোগ হওয়ার কথা ছিল, যেই রোগে আপনার লক্ষ লক্ষ টাকা যাওয়ার কথা ছিল, আপনার অনেক কষ্ট করার কথা ছিল, কিন্তু আপনি আল্লাহর কাছে মুনাজাত করেছেন, দোয়া করে বলেছেন, ওগো মালিক আপনি আমাকে সব ধরনের রোগ থেকে হেফাজত করেন। আল্লাহ আপনার ওই বড় রোগটা তুলে নিচ্ছে, আপনি নিজেও জানেন না। এই জন্য মনে রাখবেন, মোনাজাতের মাধ্যমে, দোয়ার মাধ্যমে আপনার তাকদীর, আপনার ভাগ্য পর্যন্ত পরিবর্তন হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। এমনিভাবে আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ, ইবাদতের মূল। এমনিভাবে আমাদের নবী বলেন,
মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। আমাদের নবী বলেন, যে নাকি আল্লাহর কাছে চাই না, আল্লাহ তার প্রতি রাগান্বিত হয়। আপনি আল্লাহর কাছে যত বেশি চাইবেন, আমার আল্লাহ আপনার প্রতি তত বেশি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যত চাইবেন আল্লাহ খুশি হয়ে যায়। আর দুনিয়ার যত রাজা বাদশাহ যাই হোক না কেন, দুনিয়ার আপনি একবার, দুইবার, তিনবার চাইলে তাদের মুখটা কালো হয়ে যায়, তারা নারাজ হয়ে যায়। কিন্তু আল্লাহ বলে, বান্দা, আমি এমন এক রব, আমি এমন এক মালিক, আমি আল্লাহর কাছে বান্দা যত চাইবা আমি আল্লাহ তত বেশি খুশি হব। সুবহানাল্লাহ। এই জন্য আপনি বিপদে পড়েছেন, দুইটা হাত তুলে মুনাজাত করেন, দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহর কাছে চান। আপনার সমস্যা আল্লাহর কাছে বলেন, আপনার চাওয়া পাওয়া আল্লাহর কাছে বললে আল্লাহ খুশি হয় এবং আপনার সব কিছু আল্লাহ সহজ করে দিবেন। এমনি ভাবে এই মুনাজাত দোয়া, অনেকে আছে সারা জীবন মুনাজাত করে, দোয়া করে, কবুল হয় না। বলে, হুজুর দোয়া করি, আমল করি, কবুল তো হয় না, কারণটা কি? দেখেন, দোয়া মুনাজাত এগুলো কবুল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। বিশেষ করে 4টা ভুল অনেকে দোয়া মুনাজাতে করে, আর এই 4টা ভুল করলে কখনোই আপনার দোয়া আর মুনাজাত কবুল হবে না। এমনিভাবে আবার অনেকে আছে মুনাজাতের সঠিক নিয়ম জানে না, যার কারণে তাদের মুনাজাত দোয়া কবুল হয় না। অনেকেই জানে না মুনাজাতের শুরুতে কি পড়তে হয়, মাঝখানে কি পড়তে হয়, মুনাজাতের শেষে কি পড়তে হয়, অনেকে জানে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমি আপনাদেরকে বলবো, আপনারা আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, তাহলে সঠিকভাবে সঠিক নিয়মে মুনাজাত করতে পারবেন। যেই মুনাজাত আল্লাহর দরবারে কবুল হবে। এবং মুনাজাতের মধ্যে যেই 4টি ভুল করলে মুনাজাত দোয়া কবুল হয় না, ওই ভুলগুলো থেকেও আপনারা বাঁচতে পারবেন। এই জন্য একটু সময় দিয়ে অবশ্যই সম্পূর্ণ বয়ান শুনবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আমি আপনাদেরকে এখন বলে দিব, মুনাজাতের মধ্যে একটা দোয়া রয়েছে, যেই দোয়াটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া, যেই দোয়াটির মধ্যে পৃথিবীর সব দোয়া রয়েছে। আপনার যত চাওয়া পাওয়া, দাবি দাওয়া রয়েছে, সব এই দোয়ার মধ্যে রয়েছে। এই জন্য মুনাজাতে এই দোয়াটা আপনারা পড়বেন। আমাদের নবীজি সব সময় এই দোয়াটা পড়তেন এবং এই দোয়াটা আল্লাহ পবিত্র কোরআনে নিজে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই জন্য মুনাজাতের মধ্যে এই দোয়াটা পড়বেন। এই দোয়ার মধ্যে পৃথিবীর সব দোয়া রয়েছে, আমাদের সব চাওয়া পাওয়া রয়েছে। নবীজি সব সময় এই দোয়াটা পড়তেন এবং সাহাবীদেরকে বলতেন দোয়াটা সব সময় পড়ার জন্য। মুনাজাতেও এই দোয়াটা পড়বেন। এই দোয়াটি আপনারা পারলে শিখে নেবেন আমার সঙ্গে, না পারলে বাংলা অর্থটা হলেও মুখস্থ রাখবেন আর আস্তে আস্তে দোয়াটা শিখবেন। অথবা আপনারা যদি দোয়াটা আপাতত না পারেন, বাংলা যে অর্থ আছে এটা আল্লাহকে বলে দেন। এই দোয়াটি পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 201 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। দোয়াটি হলো, সকলে আমার সঙ্গে পড়েন, দোয়াটি সকলে পড়েন, তাহলে শিখা হবে, শুদ্ধ হবে, আস্তে আস্তে শিখতে পারবেন। সকলে দোয়াটা আমার সঙ্গে পড়েন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়ার অর্থটা আমার সঙ্গে পড়েন। রব্বানা, হে আমাদের রব, আতিনা, আপনি আমাদেরকে দান করেন, ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে, হাসানা, কল্যাণ, ওয়াফিল আখিরাতি, এবং আখিরাতের মধ্যে কল্যাণ দান করেন,
ওয়াকিনা আযাবান্নার, এবং আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। একটু চিন্তা করে দেখেন, যদি আমি আপনি দুনিয়ার সব কল্যাণ পেয়ে যাই, আখিরাতের সব কল্যাণ পেয়ে যাই, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতুল ফেরদাউস জান্নাতে চলে যাই, তাহলে আমাদের জীবনে আর কি চাওয়া পাওয়া থাকতে পারে? এই জন্যই বলা হয়েছে এই দুয়ার মধ্যেই পৃথিবীর সব দোয়া রয়েছে। সুবহানাল্লাহ। এই দোয়াটি প্রত্যেকটা মোনাজাতে আপনারা করবেন। এবার আসুন মোনাজাত কিভাবে করবেন এই নিয়মটা বলে দিব। এরপর আমি বলে দিব মোনাজাতের শুরুতে কি পড়বেন, মাঝখানে কি পড়বেন, শেষে কি পড়বেন। এরপর আমি আপনাদেরকে বলে দিব মোনাজাতের মধ্যে যেই চারটি ভুল করলে আপনার মোনাজাত কখনোই আল্লাহর দরবারে কবুল হবে না, আপনার দোয়া কখনোই আল্লাহর দরবারে কবুল হবে না। তো মোনাজাত কিভাবে করবেন? মোনাজাত করার জন্য দেখেন উজু করে নিলে উত্তম, তবে উজু ছাড়াও আপনি মোনাজাত দোয়া করতে পারেন, সমস্যা নাই। তবে উজু করে করলে এই দোয়া মোনাজাত অনেক দ্রুত আল্লাহর দরবারে কবুল হবে। এই জন্য চেষ্টা করবেন উজু করে পবিত্র অবস্থায় আপনারা মোনাজাত দোয়া করার জন্য। মোনাজাত করার নিয়মটা হলো, আপনি দুইটা হাত এভাবে বাঁধবেন, দুইটা হাত তালুগুলো আসমানের দিকে থাকবে, দুইটা হাত এভাবে ধরবেন, আসমানের দিকে তালুগুলো থাকবে, বুক বরাবর, সিনা বরাবর, বুক বরাবর আপনার দুইটা হাত থাকবে। এভাবে ধরে আপনি অনুতপ্ত হয়ে, অনুশোচনা করে, একটু কান্না করে, নত হয়ে আল্লাহর কাছে আপনি মোনাজাত করবেন। এখন কথা হলো মোনাজাতের শুরুতে আপনি কি পড়বেন? মোনাজাতের শুরুতে আপনি সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করবেন। এরপর দ্বিতীয় কাজ হলো মোনাজাতের মধ্যে আপনি দুরূদ পড়বেন। আপনি আল্লাহর প্রশংসা করবেন এবং দুরূদ পড়বেন মোনাজাতে, এটা হলো প্রথম কাজ। এটা আপনি সংক্ষিপ্তভাবে এভাবে বলতে পারেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আনবিয়াই ওয়াল মুরসালিন। অথবা আলহামদুলিল্লাহ বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এরপর আপনি এই যে মোনাজাত শুরু হয়েছে, এরপর আপনার চাওয়া পাওয়ার কথা বলেন। প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, যারা মোনাজাতের শুরুতে আল্লাহর প্রশংসা করে না, তাদের দোয়া মোনাজাত আল্লাহর দরবারে কবুল হয় না। এবং যারা মোনাজাতের শুরুতে আল্লাহর প্রশংসার পরে নবীর উপর দুরূদ পড়ে না, তাদের মোনাজাত দোয়াও আল্লাহর দরবারে কবুল হয় না। কারণ আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে, যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরূদ পাঠ না করো। অর্থাৎ নবীর উপর দুরূদ না পড়লে আমাদের দোয়া, আমাদের আমল, আমাদের মুনাজাত আল্লাহর দরবারে কবুল হয় না। কিভাবেই বা কবুল হবে? কারণ নবীর উপর দুরূদ না পড়লে আমাদের দোয়া মুনাজাতগুলো আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, আল্লাহ পর্যন্ত পৌঁছাইতেই পারে না। এই জন্য মনে রাখবেন, মুনাজাতের শুরুতে আলহামদুলিল্লাহ পড়বেন এবং আলহামদুলিল্লাহ মানে আল্লাহর প্রশংসা করবেন। এরপর আপনার নবীর উপর দুরূদ পড়বেন। এরপর মুনাজাতের মাঝখানে আপনার চাওয়া পাওয়াগুলো বলবেন। তবে এগুলো বলার পরে আপনি মুনাজাতের সর্বশ্রেষ্ঠ এই দোয়াটা পড়তে পারেন। এই দোয়া পড়লে আপনার যত চাওয়া পাওয়া আছে সব এই দোয়ার মধ্যেই চলে আসে। পারলে আরবিতে পড়বেন, না পারলে বাংলাতে হলে দোয়াটা বলবেন, শিখার চেষ্টা করবেন। যেই দোয়াটা বলেছিলাম আপনারা বলবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা
وقنا عذاب النار। এইভাবে করে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। এরপর মোনাজাতের শেষে মাঝখানে আপনার চাওয়া পাওয়াগুলো বলবেন, আপনার মন ভাষায় আপনি বলবেন। তবে মোনাজাতটা প্র্যাকটিক্যালি আমি শেষে মোনাজাত করব, আপনার মোনাজাতে অংশগ্রহণ করলে আপনারা সহজে শিখে যেতে পারবেন। এমনিভাবে মোনাজাতের শেষে আবার আল্লাহর প্রশংসা করবেন, নবীর উপর দুরূদ পড়বেন, এভাবে করে মোনাজাত শেষ করবেন। এবার আসুন, মোনাজাতের মধ্যে যেই 4টি ভুল করলে আপনার দোয়া, আপনার মোনাজাত কখনোই আল্লাহর দরবারে কবুল হবে না। অনেকে না জানার কারণে এই 4টি ভুল করে। এই জন্য ভালো করে শুনেন, এই 4টি ভুল কখনোই করবেন না। এই 4টি ভুলের মধ্যে 1 নাম্বার ভুল হলো, অনেকে আছে মোনাজাত করে কিন্তু মনে মনে সন্দেহ নিয়ে যে আল্লাহ মোনাজাত কবুল করবে কি করবে না, দোয়া কবুল করবে কি করবে না, মনে মনে একটা সন্দেহ থাকে, একটা দ্বিধাদ্বন্দ্বে থাকে যে আরে হবে কি হবে না, মোনাজাত যে করতেছি, দোয়া যে করতেছি, আল্লাহ কি দিবে, অর্থাৎ তার প্রতি মনে একটা সন্দেহ থাকে, আল্লাহর প্রতি 100% ঈমান ইয়াকিন বিশ্বাস থাকে না। আপনি মোনাজাত করবেন আল্লাহর কাছে 100% ঈমান নিয়ে, বিশ্বাস রেখে মোনাজাত করবেন। কারণ মোনাজাত যদি আপনার সন্দেহ নিয়ে করেন, ঈমান ঠিক না থাকে, মোনাজাত কখনোই কবুল হবে না, দোয়া কখনোই কবুল হবে না। এমনিভাবে 2 নাম্বার যেই ভুলের কারণে মোনাজাত কবুল হয় না, এটা হলো অনেকে আছে তাড়াহুড়া করে মোনাজাত করে, দোয়া করে, তাড়াহুড়া করে বলে আল্লাহ আজকেই দিলাও, আল্লাহ এখনই দিলাও, মানে খুব তাড়াহুড়া, আবার মোনাজাতেও তাড়াহুড়া করে না। আপনি দৃঢ়তার সঙ্গে কাকুতি মিনতি করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলেন। এমনিভাবে 3 নাম্বার হলো অনেকে আছে, 3 নাম্বার যেই ভুলটা করে থাকে এটা হলো অনেকে আছে মোনাজাতের শুরুতে আল্লাহর প্রতি প্রশংসা করে না, নবীর উপর দুরূদ পড়ে না, মোনাজাতের শেষে আল্লাহর প্রশংসা, নবীর উপর দুরূদ পড়ে না। মনে রাখবেন, মোনাজাতের শেষে যদি আল্লাহর প্রতি দুরূদ, নবীর প্রতি প্রশংসা না করেন শুরুতে শেষে, তাহলে কিন্তু আপনার মোনাজাত কবুল হবে না। এমনিভাবে 4 নাম্বার যেই ভুলের কারণে মোনাজাত কবুল হয় না, এটা হলো বিশেষ করে অনেকে আছে মোনাজাতে মনোযোগী থাকে না। হুজুর মোনাজাত করতেছে, মোনাজাতটা একটু লম্বা হইতেছে, মনে মনে হুজুরকে গালি দিতেছে মোনাজাতের মধ্যে। আরে কি হুজুর কি মোনাজাত করতেছে, মোনাজাত করার পরে মানুষকে গিয়ে বলতেছে আরে কি এক হুজুর আইলো রে, মোনাজাত এত লম্বা করে, এগুলা তো ভালো লাগে না। হুজুরের তো খায়া দেয় কাম নাই, পরের বাড়িতে খায় আর লম্বা একটা মোনাজাত দেয়। এই যে আপনি কথাগুলো বলতেছেন, মনে মনে এগুলো ভাবতেছেন, মোনাজাতে হুজুরকে গালি দিতেছেন, আপনার মনটা মোনাজাতে নাই। আপনার এই মোনাজাত কিভাবে আল্লাহর দরবারে কবুল হবে? আপনার এই দোয়া কিভাবে আল্লাহর দরবারে কবুল হবে? এই জন্য মোনাজাতে মনটা আল্লাহর দিকে দিবেন। আপনি মনে মনে ভাববেন আমি আল্লাহর সামনে 2টা হাত বিছাইলাম, আমি আল্লাহর কাছে চাইতেছি যেই মালিক, তামাম পৃথিবীর মালিক, 7 আসমান 7 জমিনের মালিক, আমাদের সব কিছুর মালিক, আমাদের সব কিছুর রব হলো আল্লাহ। ওই আল্লাহর সামনে আপনি মোনাজাত করতেছেন আর আপনার মন এদিক সেদিক চলে যাইতেছে, মোনাজাত কিভাবে কবুল হবে? প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ 2টা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কাকুতি মিনতি করে করে আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ ওই 2 হাত খালি ফিরে দিতে লজ্জাবোধ করে। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই তাদের দোয়া, তাদের মোনাজাত
কবুল করে নেন। সুবহানাল্লাহ।